করে বাচ্চা ওখান থেকে তুলি, এই পাঁচটায় রাখে, এই পাঁচটা বাচ্চা। দশক হয়ে গেছে এগুলো? এগুলো দশক কমপ্লিট? দশক এখন দশক 2-3টে করা আছে। তারপরে তোমার ওই বাচ্চা বেশিরভাগ বাচ্চা, এখানে 15টার মতো বাচ্চা আছে। শ্রীলঙ্কার আছে, ফুলশিরার আছে, কালডুমার আছে। দেশের কালাঙ্কার বাচ্চা ছিল, সব সেল হয়ে গেছে। আমার কাছে সবই অন্তর পায়রা। এটা নর? এটা ডিম বাচ্চা করা পায়রা? এর বাচ্চা ওড়ে কতক্ষণ? উড়িয়েছে তোমার মিনিমাম 8-9 ঘন্টা উঠবে। আপ ডাউন করে নাকি? নমস্কার বন্ধুরা, আমি এসেছি পলাশের পায়রার সেটআপে। তো জিজ্ঞেস করে নিই পলাশের কাছে কি কি পায়রা আছে, কি আছে এখন তোমার কাছে? আমার কাছে বেশিরভাগ এখন অন্ধ্রাই আছে, আর কিছু পাকিস্তানি লাইনের পায়রা যে আছে। ওইখানে পাকিস্তানি সেল করে দিচ্ছি। পাকিস্তানি লাইনগুলো জায়গার অভাবে জায়গাটা একটু মানে কম পড়ছে। হ্যাঁ, তার জন্য সেল করে দিচ্ছি। আন্ধ্রা আর পাকিস্তানি ব্রিড? হ্যাঁ, আন্ধ্রা আর পাকিস্তানি। নর্মাল ম্যাড্রাস আছে নাকি? না, নর্মাল আমার কাছে নেই, সবই আকাশ পাকুড়ির ঘরের পায়রা। আচ্ছা, মানে যা ওনার কাছে এনেছি ওই 500-600 যা না, সবই ওনার ঘরেরই পায়রা। আচ্ছা, একটা অন্য জায়গায় আমার পায়রা আনা না। আর জাল দাও তো আমার মানে আমার এরিয়ার মধ্যে পুরোই মানে ছাড়া থাকে, তো কোনো যে লোকাল পায়রা ঢুকবে তাও আমি ঢুকতে দিই। ইয়ে পলাশ কত আছে এখন পায়রা তোমার কাছে? আছে 600-র উপরে হবে। আমার গোনা ছিল 600, তারপরে কত পায়রা আনা। এখানে সব ধাড়ি? হ্যাঁ, এখানে ধাড়ি বিডিং। এবার নতুন এগুলোর আনা, নতুন আমার লটে। ফার্স্ট কোন পায়রাগুলো এনেছিলে? ফার্স্ট সব পুরোনো পায়রা আমি দেখাচ্ছি। ওইগুলো নট ফর সেল? হ্যাঁ, নট ফর সেল। আমার সবথেকে ঘরে পুরোনো আনা 10 বছরের উপরে, তাও এই কালপেটিয়া, মানে আকাশদার থেকে আনা কালপেটিয়া। কালপেটিয়া দেখা যায় না, খুব কম। এটা উল্টা এটা দেখি বাঁধানো আছে না? নর এটা? নর, এখানে সব নর। অনেক ডিম বাচ্চা করেছে? অনেক ডিম বাচ্চা করে এখন বসানো। রেস্ট। আর ওই একটা এগুলো সব একদম, এটার বয়স বেশি না, এটা 6-7 বছর। অনেক পায়রার পায়ে মোজা থাকে, সেগুলো মানে স্টার কালাঙ্কারও আছে। আচ্ছা, এই রেগুলারটা আমার ঘরে খুব পুরনো। রোদে দিলে কি চোখ একটু লাল হয় না? রোদে দিলে লাল হয়। এটাও পুরনো অনেক, একদম মনি ছোট হয়ে যায় না। পুরনো জেনারেশন। অনেক ডিম বাচ্চা করেছে? হ্যাঁ, অনেক। তাও আমি অনেক 5-6 বছর ধরে করিয়েই যাচ্ছিলাম। আমার ক বছর হয়ে গেছে এই লাইনে? এই লাইনে আমি এই 7-8 বছর। আমি ক্লাস তোমার 10 থেকে অন্ধ্রায়, তার আগে তো দেশি পায়রাই, মানে 5-6 থেকেই পায়রা বসি। দেশি পায়রা সব আটিয়ে দিয়েছে? হ্যাঁ, আগে কালশিরা কালডোমা করতাম। এখানে ভালো আর কি কি আছে? ভালো স্টেন কালাঙ্কা আছে। এটা নর না মাদি? না, এটা মাদি। এটা মাদির ঘরে আমি রাখলাম।
সব দানা কাটা একদম। এটা না, এগুলো ওরাই গ্যারেন্টি সব বাচ্চা একদম গ্যারান্টি। এটা এখন আমি ডিম বাচ্চা করিনি, এইটা আমার নতুন ঘরের বাচ্চা, ডেনা কেটে মানে রাখা আমার এটা, এগুলো পুরোটাই। লেজও কেটে দিয়েছে। এর মাথা আমার কেটে রাখা। দশক কমপ্লিট এগুলো। হ্যাঁ সবে মানে 10 কমপ্লিট হয়েছে, আমি কোনো জোড়া ফেলাইনি। ও ভালো খারাপ ঠোঁট লম্বা হয় নাকি? একদম সরু হয়ে যেত। এগুলো রিটার্ন ঠিকঠাক হয়? একদম ভালো যেটা এক পেয়ার স্টার স্টার কালার। লাম্বাডি। লাম্বাডি। লাম্বাডি এটা কোথাকার? এটা এটা আকাশদার ঘরেরই, একদম আকাশদার ঘরেরই পায়। ব্লাড লাইন মানে কি আন্ধ্রা? হ্যাঁ আন্ধ্রারই, আমার কাছে যা আছে সবই আন্ধ্রা, আচ্ছা কোনো লোকাল কোনো কিছুই। এটা রেগদা। রেগদারের মধ্যে এটাই লাম্বাডি, এটার নাম। এটা ওখানকার লাম্বাডি। নর। হ্যাঁ এটা নর, আর মাদা দেখাচ্ছে, মাদা বাচ্চা নিয়ে বসে একটা ফুটেজ। এটা মাদা। ওরাই ভালো তো না? তোমার একদম সেরকম। টুর্নামেন্ট খেলে কোনগুলো দিয়ে? টুর্নামেন্ট যা এখানে যা আছে সবারই বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবা। টুর্নামেন্ট দেখো, পায়রার জেনারেশন ভালো নিলেই যে হবে এমন নিজেরও ট্রেনিং দিতে হবে। আচ্ছা। পায়রার জেনারেশন ভালো লাগবে, ডানা ভালো লাগবে, বডি ভালো লাগবে, যে পায়রা ওড়ার জেনারেশন। তারপরে নিজের জেনারেশনটাও ভালো রাখতে হবে, যে আমি কিভাবে ট্রেনিং দেবো, ট্রেনিং দিতেই হবে। তুমি পায়রা ভালো নিয়ে গেলা ছেড়ে দিলা, ওতে হবে না, তোমার ট্রেনিং দিতে হবে। হ্যাঁ ভালো পায়রা ছাড়লে উড়বেই, কিন্তু নিজের নামানো, উঠানো, লাইট সেটিং করা, এগুলো তো করতে হবেই। পরে আবার বাচ্চা দিয়েছে নাকি? হ্যাঁ, দেখ অনেকে এত ভালো পায়রা নিয়ে বাড়িতে উড়ায়, উঠছে না। আরে ভাই নিজে ট্রেনিং দাও আগে, তারপরে তো ট্রেনিং দিতেই তো হবে। আর এক জোড়া লাম্বাডি আছে খুব ভালো, মানে এই পায়রা জোড়াও খুব। একবারেই তো আর 8-9 ঘন্টা উড়বে না, প্রথমে 2-3 ঘন্টা উড়বে। আস্তে 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 দমটা নিতে হবে। হ্যাঁ প্রথমে 2-3 প্রথমে দেখা গেল প্রথমে 2 ঘন্টা উঠলো, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে 3 ঘন্টা এরকম দিল, দেখা গেল কোনোদিন দিলই না, এরকম আস্তে 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 করে নিতে হবে। এটাও লাম্বাডি, এটা লাম্বাডি পেয়ারা। লাম্বাডি। হ্যাঁ লাম্বাডি, এটা তোমার এখানে সব ধাড়ি। কমপ্লিট করা নটটা, এটা নট। যাদের চেনা তারা এমনি বুঝে যাবে কি আছে। বাচ্চা নিলে একটু কম পড়বে। হ্যাঁ বাচ্চা নেই। এটা অন্ধ্রারই চন্দ্র, তুলসিরা আন্ধ্রা। এটা তোমার লাল শিরা ছাপের মতো, এটার আবার ওখানকার নাম হচ্ছে চন্দ্রা। লালসিরা। হ্যাঁ লাল শিরা। লালসিরা আন্ধ্রা। এও খুব রেয়ার। হ্যাঁ কম। কম পাওয়া যায়। এও ধাড়ি না? একদম ব্রিডিং পেয়ার। বাচ্চা আমি অনেকবার বিক্রি করেছি, অনেকে টুর্নামেন্টে সেকেন্ড ফার্স্ট। চোখের রাখো না? না না চোখের, অন্ধের চোখের আমার কাছে নাই। না এমনি চোখের কালো দানা, গ্রিন আইস এইসব। না না ওইসব আমি রাখি না, ওইসব আগে আমি করেছিলাম, ছিল একসময় আমার কাছে, তারপরে ওইগুলো সেল করে দেওয়ার পরে এখন ওগুলো এখন ডিমান্ড কমে যাচ্ছে। আগে বিশাল ছিল। কালশিরা। কালসিরা আন্ধ্রা। কালশিরা। এটা
দাদার ঘরের একদম টপ জেনারেশনের পায়রা। কালসিরা ব্লাড লাইন ওর ভালো না? খুব ভালো, দুবার আইপিএল চ্যাম্পিয়ন। তুমি টুর্নামেন্ট খেলো না? না, আমি এবার প্রথম, আমি আগে 2-3 বার খেলেছি, এবার আবার 2 বছর ওই লকডাউন পর থেকে আর খেলিনি। এবার আবার খেলবো বলে যে নতুন লাইট সেটিং বাচ্চা রেডি করছি, আবার আমি শীতে নামবো। এখন এই গরমে ট্রেনিং দিয়ে শীতে যাবো। আচ্ছা, এগুলো শীতে গরমে সবই উড়ে না? হ্যাঁ, অন্ধ্রা কি বলতো, অরিজিনাল অন্ধ্রা হচ্ছে কি গরমের পায়রা, শীতের পায়রা না, গরমেই উড়ে ওড়াবে। শীতে উড়ালে কি হবে? শীতে কেন উড়ালে ভালো হবে না? শীতে উড়বে, কেন উড়বে না? খুবই ভালো, অনেকক্ষণ। কিন্তু যার যেরকম ট্রেনিং, যার যেরকম পেশা, যে আমি শীতে টুর্নামেন্ট করাবো, কেউ গরমে, যার যেরকম ইচ্ছা মর্জি সেরকম করতে পারবে। এবার আমি এই দেখো, আমি গরমে রেডি করছি, এখন রেডি করবো আস্তে 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 রেডি করে, মানে ঠিক টাইম আমি ওই শীতের টুর্নামেন্ট নামবো। কোনো এদের উপরে তো, এদের ট্রেনিং এর উপরে। তুমি যদি আমার এই যে গরম, এখন তুমি যদি আগে ট্রেনিং দিয়ে রাখতে তাহলে গরমে খেলতে পারতো। ট্রেনিং এর একটা বিষয় আছে, যে অনেক পায়রা রিটার্ন করে না, এটা হ্যাঁ রিটার্ন কেন করবে না, রিটার্ন করে। এবার দেখো অনেক জোড়া দেওয়ার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, জোড়া দেওয়ার কিছু আছে, এবার জেনারেশন কিছু আছে। আচ্ছা, অনেকে অনেক রকমের ইচ্ছে করে। আর কি আর দেখাচ্ছি, এটা আমার ডিম আছে মনে হচ্ছে। আন্ধ্রার মধ্যে কি কি ভ্যারাইটিস হয়? আন্ধ্রার মধ্যে কালশিরা, ফুলশিরা, লালশিরা, শ্রীলঙ্কা, অনেক রকমের, কালপেটিয়া, জ্যাক, মানে আমাদের নর্মাল যে তোমার ম্যাড্রাসে যেরকম জাত হয় ওখানেও সেম জাত। ওই বিটটা অন্ধ্রা বিটের মধ্যে সেম জাত। সবুজের মধ্যে কি হয়? হ্যাঁ, সবুজের মধ্যে কেন হবে না? এই তো আমার কাছে আছে, তো আমার কাছে 10 পেয়ার 12 পেয়ার মতো সবুজ, ওই তো এক পেয়ার মধ্যে সব পেয়ারের মধ্যেই হয় কম বেশি। খুব কমই আছে হাটে হাটে। সেটিং পেয়ার না? সেটিং পেয়ার। দেখো আমি যে কালশিরা দেখাচ্ছি, মাদা। এটা মাদা, আমি নট কালসিরা আন্ধ্রা। লালসিরা নর নাকি? হ্যাঁ, এটা নর? হ্যাঁ নর, মাদা দেখাচ্ছি, সেটিং মাদা আছে। এটা আবার লাল শিরার মধ্যে আছে। এগুলো অলরেডি ডিম বাচ্চা করছে না এখন? ডিমে আছে এখন, আগের বাচ্চা বিক্রি হয়ে গেছে। ডিম দিয়ে বসা, দুটো ডিম দিয়েছে। এটা লাল শিরা। এটা আবার ফুলশিরা আছে। নাকি? নর। ডানা কাটা নাই তো? না না, এই ডানা কাটা না, আমি ছোট দাদার কাছে প্রথমে বাচ্চা এনেছিলাম, সেই বাচ্চা মানে ধারি করা। শ্রীলঙ্কা চো। শ্রীলঙ্কা চওড়া ডানা না? একটা বাচ্চা ফুটেছে? একটাই। সবসময় দুটো ফোটে না? নষ্ট হয়ে যায় অনেক কারণে, হয়তো স্নান করে বা ডিমের ইসে করে কোনোভাবে ফেটে যায়, এগুলো কোনো প্রবলেম হয় না। একই জেনারেশন। আচ্ছা, আমি করি তো এখনো, আরেকটু বড় হোক, আর 1 সপ্তাহ পর দিয়ে সবাইকে অ্যান্টিনিং দিতে হবে, সবাইকে অ্যান্টিনিং করানো চালু।
ফিডিং করতে হয় কেন? বাচ্চাটা খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ভালো ও। বলিষ্ঠ হবে, এইগুলোর জন্যই করে। যদি অনেক সময় মা বাবার খাওয়াতে খাওয়াতে একটু শরীরটা খারাপ হয়ে যায়, তার জন্য। এর বাচ্চা কালদুমার মধ্যে নাই? দেখো কালো আমি এখন এই সিজনে বসাইনি, এখনো বসানো নেই, বুঝলে? আমার মানে আছে একটা আপলোড আছে। রানিং না, ডিম বাচ্চা করছে, ডিম বাচ্চা করছে। হ্যাঁ রানি। দশটা। ধাড়ি তো বিক্রি করো না? করো? না, ধাড়িও বিক্রি করি, ও, সেলের জন্য ধাড়ি আছে। আচ্ছা।